নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন সুন্দরবনে যাব। ট্রেন ঢুকছে মনে হচ্ছে। মুনমুন চলো। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ট্রেনও চলে আসবে, আপ ট্রেন ঢুকে গেছে। এতক্ষণ স্টেশনে চারিদিকে লোক গম গম করছিল, সব ফাঁকা হয়ে যাবে এবার। আপে ট্রেন ঢুকে গেছে। বিদ্যাধরপুরে আমরা ডাউন ট্রেনে চলে এসেছি। ট্রেনটা ছেড়েও দিল, আর স্টেশন পুরো ফাঁকা, পুরো ফাঁকা হয়ে গেল পুরো স্টেশন। এতক্ষণ ভর্তি লোক ছিল, স্টেশনে দাঁড়ানোর মতন এখন জায়গা ছিল না, এত লোক ছিল। ট্রেনে সবাই উঠে গেছে, তাই তো? হ্যাঁ, সকালবেলা তো সবাই উঠবে এখন, আর ডাউনে নামবে সন্ধ্যাবেলার দিকে। 5টা থেকে বেশিরভাগ ভিড় হয় বিকালবেলা। আর মুনমুন আর আমি বসে আছি সিটে, 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায়। ট্রেন আসলেই আমরা উঠে যাব, তাই তো মুনমুন? আনন্দ হচ্ছে মুনমুন? সুন্দরবনে জ্যাঠার বাড়ি যাচ্ছ? এই তো এবার আসবে। এদিকে ডাউন ট্রেন ঢুকে গেছে। ক্যানিংয়ে নেমে মুন আমি কচুরি খেলাম, ডিম সেদ্ধ খেলাম। এবার বাস স্ট্যান্ডে যাচ্ছি, বাস ধরবো, তাই তো মন? পেট ভরলো মুনমুন? হ্যাঁ, পেট ভরে গেছে। আচ্ছা চলো এবার দেখি, চলো দেখি বাস এখন কি পরিস্থিতি আছে, আমরা সিট পাই কিনা দেখি। চলো আসো, আমার হাত ধরো, আমার হাত ধরো মুনমুন। প্রচুর জমজমাট, এখন টুরিস্টরা যাচ্ছে সুন্দরবনে প্রচুর পরিমাণে। ডিসেম্বর মাস চলছে তো, প্রচুর পরিমাণে টুরিস্টরা যাচ্ছে। এই যে সামনে বাস দাঁড়িয়ে আছে, যাবো আমরা। মুনমুন আর আমি হাঁটছি এখন। এই যে মুনমুন আমি গদখালি পৌঁছে গেলাম, বাস থেকে নেমে পড়লাম। এবার খেয়া পার হবো। হ্যাঁ হ্যাঁ, নদীর কাছে চলে এসেছি। হ্যাঁ, একটা নদী দেখলাম তো, 2টো নদী দেখলাম। ক্যানিং নদী পার হয়ে এলাম, তারপরে সোনাখালী নদী পার হয়ে এলাম, সব ব্রিজের ওপরে। ব্রিজে তুমি তখন ঘুমাচ্ছিলে বাসের মধ্যে। দুটোই দাও। মুনমুন, লোকজন আসছে, একটু চেপে এসো। বাহ, খুব সুন্দর সিস্টেম। প্রচুর মানুষজন আসছে এই সুন্দরবনে। এই সময়টা প্রচুর মানুষ ঘুরতে আসে। মুনমুন বলছে যে এটা কি সিস্টেম। আমি বললাম হাত দিয়ে আর ঘোরাতে হচ্ছে না, যা হচ্ছে মেশিনে হচ্ছে। গরম তো হবে এবার, রোদ উঠছে না, গরম হবে এবার। হ্যাঁ দেন। মুনমুন খেয়ে নাও চট করে, খেয়া চলে এসছে, খেয়া পার হতে হবে। এই যে খেয়া চলে এসছে, আর মুনমুন এই যে বসে আছে। চলো মুনমুন, খেয়ায় উঠে গিয়ে বসি।
চারিদিকে সব টুরিস্ট বোট ভর্তি হয়ে আছে। এখন প্রচণ্ড মানুষের ভিড়। চলো, হ্যাঁ হ্যাঁ চলো, আস্তে সাবধানে চলো। খালি পাড় থেকে খেয়াটা ছেড়ে দিল, এবার বসাবার পরে চলে যাবো। আর কি সুন্দর লাগছে নদীতে। নদীতে একটা টুরিস্ট বোট দাঁড়িয়ে আছে, ভালো লাগছে। টুরিস্ট বোট লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সব টুরিস্টদেরকে নিয়ে আর জঙ্গল ভ্রমণ করতে যাবে। এদিকে একটা টুরিস্ট বোট ছেড়ে দিয়েছে। আমরা গোসাবার পারে নেমে একটু মোয়া নিলাম, জয়নগরের মোয়া। আর এখন পৌঁছে গেছি আমরা পাখিরলা ফেরিঘাটে, পাখিরলা ফেরিঘাট। মুনমুন চলো। নদীর ধার দিয়ে প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে, খুব সুন্দর লাগছে। আর মুনমুন ওই যে দেখো তোমার জ্যাঠার বাড়ির দিকে দেখো জাহাজ দাঁড়িয়ে আছে কত দূরে, দেখেছো? সারি সারি জাহাজ দাঁড়িয়ে আছে। আর খেয়াটা ছেড়ে দিয়েছে, আমরা এবার দয়াপুরের পাড়ে চলে যাবো। হ্যাঁ, এখানটা সিট করে দিয়েছে বসার জন্য। একটা খেয়া ছেড়ে দিল আর দয়াপুরের পাড়ে চলে এসেছি আমরা। এইবার নামবো, এই যে দয়াপুর ফেরিঘাট। হ্যাঁ, এবার একটু হাঁটতে হবে মুনমুন, নদীর রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যাবো, গল্প করতে করতে দুজনে, জাহাজ দেখতে দেখতে যাবো। এই যে দয়াপুর ফেরিঘাট থেকে নেমে আমরা হাঁটা শুরু করেছি। মুনমুন চলো, তোমার জন্য চপ্পল কিনতে হবে তো, চলো। হ্যাঁ হ্যাঁ চলো। এই যে মুনমুন নদীর রাস্তার ওপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। মুনমুন বললো আমি নিচে দিয়ে যাবো না, আমি ওপর দিয়ে যাব। মুনমুন চলো, আমি উপরে উঠবো? আচ্ছা চলো, উঠছি। বাহ, খুব সুন্দর করে দিয়েছে, এই ধাপগুলো করে দিয়েছে, তাই বলছে খুব সুন্দর করে দিয়েছে।
দারুণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। বক উড়ে যাচ্ছে। নোনা মাছ খাবে না? মন জিজ্ঞাসা করছে এগুলো কিসের চারা। মুনমুন আগের বারে তোমাকে বলেছিলাম না এই গাছগুলো সুন্দরী গাছ। এই দেখো সব, হ্যাঁ এইখানটায় দানা বসিয়ে সব এইভাবে চারাগুলো তৈরি করছে। সুন্দরী গাছ সুন্দর নদীটাকে রক্ষা করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ। চলো চলো, সারি সারি লাইন ধরে হয়ে আছে, তাই তো? এত ছোট গাছ তাও দেখো পাশ থেকে শেকড় উঠেছে। চলো, নাকি এই গাছের শেকড়? ওগুলো অন্য গাছের শেকড়। চলো মুনমুন চলো, রৌদ্রে দাঁড়ানো যাচ্ছে না মা। এইটা কি গো? এইটা এই বাঁধের যে নির্মাণ হয়েছে তার জন্য ওই স্মৃতি আর কি। মুনমুন দেখেছো চারা বসানো চলছে, ওই দেখো ভিতরে কত লোক কাজ করছে। এখানে প্রচুর চারা বসানো হচ্ছে। চলো 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 মুনমুন চলো। মাঠে ধান কাটা হয়ে গেছে আর হাঁসগুলো চড়ছে জলে। আর এদিকে দেখো কীরকম লাগছে পরিবেশ। অনেক জায়গায় এখনও মাঠে ধান কাটা হয়নি, কাটার কাজ চলছে। মুনমুন মুনমুন সারাক্ষণ নদীর দিকে তাকিয়ে আছে। হেতাল গাছ গরান গাছ এইসব দেখছে মুনমুন। চলো মুনমুন, অনেকটা যেতে হবে এখনো। সুন্দরী তাই তো, অনেক গাছ তাই তো, বাহ। চলো হ্যাঁ ওই সাইডটা বসিয়েছি। নদীতে সবে জোয়ার লাগছে, এবার জাহাজগুলো, পূর্ণবাহী জাহাজগুলো এবার আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, চলে যাবে এইবার। হ্যাঁ না না এখনই ছেড়ে দেবে, জোয়ার লেগে গেছে না। জোয়ার লেগে গেলেই মোটামুটি যত জাহাজ নোঙর করে থাকে সবাই চলে যায়। হ্যাঁ কই? হ্যাঁ হ্যাঁ ওই কারোর বোট থেকে নৌকা থেকে পড়ে গেছে। চলো মুনমুন। আপনার কাছে চলে এসেছি মুনমুন, চলো। মুনমুন চলে এসছে, মুনমুন খুব আনন্দের মধ্যে। হ্যাঁ পরীক্ষা হয়ে গেছে, ও আর বাড়িতে থাকতেও চাইছে না। তো দাদু দেখতে যাওয়ার কথা আমি জানি আজকে, আমি বড় বাবু মন্তব্য করতেলাম। আচ্ছা মার কাছে ফোন করেছিলে? বাচ্চাদের ঢুকতে দেবে বলে বাচ্চাদের ঢুকতে দেবে না শুধু, আর দুজন বাবার সাথে গেলেও আমাকে ঢুকতে দেবে না, দুজন একসঙ্গে না একজন, আর ছোটদের ঢুকতে দেবে না। সমস্যা তাহলে ওদের খুলে গেছে, দেখো আলু গাছের উপর তো তলো তুলে খুলে গেছে। ও আলু খেতে কি সেচ দেওয়া হচ্ছে? হ্যাঁ ও বাবা এদিকে আলু খেতে সেচ দিচ্ছে। তুমি ওই চারা কাটা জায়গাটা আছে বসিয়ে দাও, যতদূর জল দেওয়া হয়ে যাওয়া থাকতে লাগুক, আর যতদূর জল দেওয়া হয়ে ততদূর চারাগুলো বসিয়ে দাও।